নমস্কার, প্রাপ্ত টিভি বাংলায় স্বাগত। নিউজ আজকাল সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গতকাল আরজি করে মধ্যরাতে বর্বরতা, বহিরাগতরা হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর চালায়। আর এই ঘটনায় 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আর তারপরে কলকাতা পুলিশের তরফে বেশ কয়েকটি ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দুষ্কৃতীদের সন্ধান পেলে যোগাযোগ করার কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। একদম যে ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি, গতকালই যখন মহিলারা তাদের অভিযানে বের হয়, রাতে জমায়েত অভিযান, সেই অভিযানেই কিন্তু আরজি করের মধ্যে বর্বরতা দেখা যায়। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, একদম টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভ্রদীপ রয়েছে। অভ্রদীপ, যেমনটা জানা যাচ্ছে গতকাল যে ঘটনা আরজি করে ঘটেছে এবং এই ঘটনায় 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং পুলিশ কর্মীরা সোশ্যাল মিডিয়ায় মার্ক করে অভিযুক্তদের চিহ্নিত করেছেন। বিস্তারিত কি জানা যাচ্ছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে? দেখো, কলকাতা পুলিশের 15 জন আধিকারিক, ডেপুটি কমিশনার নর্থ অভিষেক গুপ্তা সহ যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন বা যারা কলকাতা পুলিশের আধিকারিকরা ছিলেন, তারা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বেসরকারি হাসপাতালে কয়েকজনকে এবং সরকারি হাসপাতালে কয়েকজনকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনাস্থল শান্ত হওয়ার পরে গতকাল মধ্যরাতেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ তারা কিন্তু সরাসরি চলে যান পুলিশ কর্মীদের হাসপাতালে দেখতে। এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের কালকে যে ঘটনা ঘটেছিল সেখান থেকে যে ছবিগুলো সামনে এসেছে, সেখান থেকে বেশ কয়েকজন দুষ্কৃতীর ছবি মার্ক করে তাদের কিন্তু শনাক্তকরণের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন। যদি কেউ এদের সন্ধান পান তাহলে যেন নিকটবর্তী থানায় তারা জানান, তেমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে সেই সন্ধান পায়নি পুলিশ, কিন্তু যারা এইরকম ধরনের বর্বরচিত ঘটনা ঘটায় তাদের একটাই পরিচয়, দুষ্কৃতী। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে 3 জনকে আটক করে টালা থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আজকে সকালবেলা আমরা যেটা খবর পাচ্ছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে টালা থানার পুলিশ আধিকারিকরা 9 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং আজকেই তাদের কিন্তু আদালতে পেশ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অভ্রদীপ, আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে কিভাবে পুলিশের সামনে এই ঘটনা ঘটলো এবং বহিরাগতরা কিভাবে আরজি করে ঢুকলো? দেখো, গতকাল মধ্যরাতে যখন স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলারা একটা অভিযান রেখেছিল যে মেয়েরা রাত দখল করবে, তেমনই কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার, পাঁচমাথার মোড় সহ কলকাতার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। তখন কিন্তু কলকাতা পুলিশের বিশাল বাহিনী এবং কলকাতা পুলিশের যারা রিজার্ভ ফোর্সের মহিলা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আরজি কর হাসপাতালের নিরাপত্তায় ছিলেন। শুধুমাত্র তাই নয়, ডেপুটি কমিশনার নর্থ তিনি কিন্তু সশরীরে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সেই মিছিল যখন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে আসছিল তখন কিন্তু পুলিশের বিবৃতি অনুযায়ী 1000 থেকে 1500 জন ব্যক্তি তারা কিন্তু সেই ভিড়ের মধ্যে মিশে লাঠি নিয়ে তারা কিন্তু তাণ্ডব চালায় আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ, যেখানে আন্দোলন চলছিল পড়ুয়ারা, এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে রাস্তা রয়েছে পুলিশের ওপর আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। এরকম একাধিক ঘটনা দেখতে পেয়েছি আমরা। এই ঘটনায় কিন্তু সংবাদ মাধ্যমের বহু কর্মীও আহত হয়েছেন। পুলিশকে বাধ্য হয়ে টিয়ার গ্যাস চালাতে হয়। প্রথম দিকে যখন এই ঘটনা ঘটছিল তখন কিন্তু পুলিশকে কিছুটা ব্যাকফুটে যেতে হয়, কারণ 1000 থেকে 1500 জন দুষ্কৃতী যাদের হাতে লাঠি ছিল, যাদের হাতে ইট ছিল, তাদের আক্রমণের প্রথম দিকে তাদের কিন্তু পুলিশ বাহিনীকে পিছনে হটতে হয়। তারা, আমরা যেরকমটা জানতে পারছি, হাসপাতালের যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে হাসপাতালের বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ কর্মীদের লোকাতে বাধ্য হয়েছিল। তার পরবর্তীকালে কিন্তু পুলিশ রিয়াক্ট করে এবং আন্দোলনকারীদের যারা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কিন্তু ছত্রভঙ্গ করতে শুরু করে, টিয়ার গ্যাস চালায় এবং লাঠিচার্জ করে এবং বিভিন্ন দিকে দিকে গিয়ে তারা কিন্তু আরপিএফ এর জওয়ানরা এবং
তার পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভ্রদীপ, কোথাও গিয়ে কি এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মনে করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যারা আন্দোলন করছেন, যারা গত বৃহস্পতিবার দিন থেকেই নো জাস্টিস, নো ডিউটি, নো সেফটি, নো ডিউটি এরকম স্লোগান তুলছেন, তাদের যেটা মতামত, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত, এই আক্রমণটা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ যেখানে মহিলারা রাত দখলের ডাক দিয়েছে, তাদের ভিড়ে মিশে গিয়ে 1000 থেকে 1500 লোকজন, যারা দুষ্কৃতীরা লাঠি হাতে হঠাৎই ঢুকে গেল, পুলিশ আটকাতে পারলো না, এটা কিন্তু পূর্ব পরিকল্পনাই ছিল। তেমনটাই কিন্তু মনে করছে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছে, যারা নার্সিং স্টাফরা রয়েছে তারা। অপ্রতিম, এই মুহূর্তে আর্জিকরের পরিস্থিতিটা ঠিক কি? কালকে যে তুলকালামের ছবি গোটা রাজ্য দেখেছে, তারপর আজ কি অবস্থা? সেখানে কি পুলিশ কি তদন্ত শুরু করেছে? একদম, দেখো, তোমাকে যেমনটা বললাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে 9 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং অন্যদিকে তুমি যেটা দিয়ে শুরু করলে, যে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের ছবি মার্ক করে পোস্ট করা হয়েছে, তাদের সন্ধান যদি কেউ পান, সাধারণ বাসিন্দাদের কাছে পুলিশ আবেদন করছে, তাদের সন্ধান যদি কেউ পান, নিকটবর্তী থানায় যেন তারা জানান। এবং তার পাশাপাশি আজকে সকাল থেকেই কিন্তু পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং তার পাশাপাশি লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। গতকাল রাতেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ, তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। এবং আজকে সকালবেলা আমরা যেটা জানতে পারছি, অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা, তার পাশাপাশি একাধিক লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। ইতিমধ্যেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং পুরো এলাকাটায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে, যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আর যেন না ঘটতে পারে, সেটাই কিন্তু জোর দিচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকরা। অভ্রদীপ, আরো একটা বিষয় জানতে চেষ্টা করব, যে কোথাও গিয়ে কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, আর কি জন্য এই ভাঙচুর এবং হামলা করা হলো? কোথাও গিয়ে কি প্রমাণ লোপাটের চেষ্টা করছে অভিযুক্তরা? তেমনটাই কিন্তু মনে করছে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসক ডাক্তাররা রয়েছেন, তেমনটাই কিন্তু তারা মনে করছেন যে প্রমাণ লোপাটের কোথাও একটা চেষ্টা করা হচ্ছিল, তেমনটাই কিন্তু মনে করছেন তারা। এবং এর পাশাপাশি আজও কি তাদের আন্দোলন অব্যাহত রয়েছে, এবং যারা আন্দোলনরত রয়েছে তারা কি জানাচ্ছে? এখনো পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে, যেহেতু গতকাল রাতে যে তাদের অস্থায়ী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু তাদের আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তাদের একটাই বক্তব্য, যতক্ষণ বিচার না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং অন্যদিকে যারা আন্দোলন করছেন তাদের আরো একটি বক্তব্য ছিল, যে এত পুলিশ থাকা সত্ত্বেও যেভাবে আক্রমণ হলো, তাদের লিখিত বয়ান দিতে হবে যে তাদের নিরাপত্তা আর বিঘ্নিত হবে না, তারপরেই তারা কিন্তু কাজে ফিরবে। একদম, ধন্যবাদ অপ্রতিম। আর এই বিষয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি জানিয়েছেন শুনবো। We'll give all support to the CBI. I think you must have seen the media post. We have said everything there. We have been transparent with the family, with everyone. We wanted the students to form a small committee of 7 people, interact with us. We will share with them whatever is possible within the ambit of law. We told them. They did not come up with that 7-member committee till date. I'm yet to find. I came here on I think Sunday. I interacted with them. I told them, you make a committee. Whatever your doubts are, we cleared all their doubts. I briefed you. There are a lot of false propaganda which was going around. That their bones are broken, this is done, this is done. Unfortunately, that is not supported by the scientific evidence. This is the most unfortunate thing. The motivated media campaign which was being run, that was extremely sad for the city, because it has put Calcutta police in a very, very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by the media. I am telling you from my core of my heart, from every member of the team,
that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? Sir, how many? Sir, any trace of the DC? Sir, any trace of your DC? Have you been able to find DC or not? Yeah, we are finding. We are taking care of it. Please. শুনলেন আপনারা পুলিশ কমিশনারের বক্তব্য, একদম যেমনটা গতকাল রাতে যখন মহিলারা রাত দখল করেছিল, জমায়েত করেছিল, ঠিক সেই সময় কিন্তু বেশ কিছু বহিরাগত তারা কিন্তু ভাঙচুর চালায়। আরজিকরের মধ্যে গিয়ে কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা, এবং তারই পরিপ্রেক্ষিতে এই ভাঙচুর দেখতে পাচ্ছেন কিভাবে হাসপাতালের মধ্যে ভাঙচুর চালাচ্ছে, এবং যে অস্থায়ী ধর্ণা মঞ্চ করা হয়েছিল হাসপাতালের সামনে, সেই অস্থায়ী ধর্ণা মঞ্চ কিন্তু ভাঙচুর করা হয়েছে, যেখানে বিক্ষোভকারী ডাক্তাররা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সেই ধর্ণা মঞ্চে ভাঙচুর চালানো হয়েছে। আর এই বিষয়ে বিক্ষোভকারী চিকিৎসকরা কি জানিয়েছেন শুনবো। যে মিছিল চলছিল, সেই মিছিলকে কেন্দ্র করে একটা বড় সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ছিল, কারা ছিল আমরা জানি না, তারা আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয়। আরজিকরের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকে সম্পূর্ণরূপে আমাদের ধর্ণা মঞ্চ থেকে শুরু করে এই জায়গাটাতে ভ্যান্ডালিজম শুরু হয়। আমরা ডাক্তার আমাদের আরজিকরের বুক থেকে একটা প্রেস এই মিছিল যে বেরোনোর কথা ছিল, সেই মিছিলটা বেরোনোর ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে। আমরা টোটালি ভীত এবং সন্ত্রস্ত। আমাদের যে অবস্থান মঞ্চ ছিল, সেই অবস্থান মঞ্চের একটা ভ্যান্ডালিজম হয়, তার আশেপাশে এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডালিজম হয়। আমরা মনে করি পরিষ্কারভাবে পুলিশ দাঁড়িয়ে পরিষ্কার দেখলো এই ঘটনা, কোনো রকমের কোনো হস্তক্ষেপ করলো না। আমরা পরিষ্কার মনে করি পুলিশ প্রশাসনের এটা পরিষ্কার ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি যে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, সংবেদনশীলতাকে মাথায় রেখে আপনারা আন্দোলনে আমাদের পাশে থাকুন। আমরা এরপরেও বলতে চাই, আমরা আন্দোলন বন্ধ করছি না, আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনারা শান্ত থাকুন, যেভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, সলিডারিটি রাখুন। এই যে আজকে ভ্যান্ডালিজম ঘটেছে, এর দায় রাজ্য সরকার, যে পুলিশ প্রশাসন ছিল, আমি পুলিশ প্রশাসনের যিনি দায়িত্ব ছিলেন ডিসি নর্থ, আমি বহুবার ফোন করেছি। আমাদের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, যাদের সাথে নিয়মিত কথা হতো না, তার সাথে আমাদের প্রতিদিন যোগাযোগ হয়েছে, তাদের সাথে কম করে 10-12 বার 15 বার ফোনে কথা হয়েছে, কিন্তু তারা কেউ কোনো রকমের কোনো রেসপন্স নেয় না, ফোন ধরেনি, রেসপন্স নেয়নি। তাই আমরা মনে করি এই পরিষ্কার পুলিশ প্রশাসনের ব্যর্থতায় এবং চক্রান্তের মাধ্যমে এই ভ্যান্ডালিজম ঘটানো হয়েছে। গতরাতে আরজিকর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় 5 থেকে 7 হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। ঘটনাস্থলে আহত হয় 15 জন পুলিশ কর্মী, আর এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদম স্বাধীনতার মধ্যরাতে আরজিকরে ভাঙচুর দুষ্কৃতীদের এবং পুলিশের সামনেই দুষ্কৃতীদের তাণ্ডব, এবং এই ঘটনায় 15 জনকে আটক করেছে পুলিশ, এবং এই ঘটনায় 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং 9 জনকে আটক করেছে পুলিশ, এবং রীতিমতো এই ঘটনায় তোলপাড় রাজ্যে। এবং যেমনটা জানা যাচ্ছে, কাল যখন আরজিকর হাসপাতালের সামনে জমায়েত করে, মহিলাদের যে জমায়েত ছিল, রাত দখলের অভিযান ছিল, সেই রাত দখলের অভিযানেই কিন্তু একদম দুষ্কৃতীদের তাণ্ডব, বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদম কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় যারা সেখানে অভিযুক্ত তাদের ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, এবং যেমনটা বলা হচ্ছে যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি এবং তাদেরকে ইতিমধ্যে তল্লাশি এবং খোঁজা শুরু হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। ঘটনাস্থলে আহত হয় 15 জন পুলিশ কর্মী, আর এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বুধবার আরজিকর হাসপাতালে তাণ্ডব চালানোর ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাধীনতার মধ্যরাতে আজ করে ভাঙচুর দুষ্কৃতীদের, পুলিশের সামনেই দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনায় 15 জন পুলিশ কর্মী আহত হয়েছে। রাতে আজ করে পুলিশ কমিশনার যায়, দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালের ভেতরে তাণ্ডব চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে। ডাক্তারদের যে প্রতিবাদ মঞ্চ, সেই প্রতিবাদ মঞ্চও ভেঙে দেওয়া হয়। প্রায় 30 জন এসেছিল তারা, এবং পুলিশের অনুমান তারা সকলেই আরজিকর হাসপাতালের আশেপাশের এলাকার বাসিন্দা। এদের সকলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, পাশাপাশি তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আরজিকরে কর্তব্যরত তরুণী চিকিৎসক খুনে, ধর্ষণের প্রকাশ্যে নির্যাতিতার পরিচয়। দুর্ভাগ্যজনক এই ঘটনার কোনোভাবে যাতে নির্যাতিতার পরিচয় সামনে না আসে তার জন্য রয়েছে কড়া আইনও, কিন্তু সেই সব নিষেধাজ্ঞা ধরায় কেয়ার। আরজিকর হাসপাতালের মৃতা মহিলা ডাক্তারের ছবি, পরিচয় দেদার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার লালবাজারের দ্বারস্থ হয়েছেন রাজ্য মহিলা কমিশনের আধিকারিকরা। পোস্ট গ্রাজুয়েট নির্যাতিতার নিহত তরুণীর পরিচয় ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লালবাজারের অভিযোগ দায়ের রাজ্য মহিলা কমিশনের। আইনি বিধান অনুসারে ধর্ষণের শিকার ব্যক্তির পরিচয় গোপন রাখা উচিত, যাতে তার গোপনীয়তা রক্ষা করা যায় এবং তার পরিবারের সদস্যদের সম্মানের ক্ষতি না হয়। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে অনেকে সোশ্যাল মিডিয়ায় নিহত তরুণীর পরিচয় প্রকাশ্যে এনেছে, যা মামলার সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। মহিলা কমিশনের এই পদক্ষেপের পরেই তদন্ত শুরু করেছে লালবাজার। সাইবার ক্রাইমকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যারা ভিকটিমদের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তাদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশ আইনের 41 নম্বর ধারায় এমন ব্যক্তিদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহিলা কমিশন এই বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে এবং নির্যাতিতার গোপনীয়তাকে সম্মান করা হয়।